জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছিল সেটা অনেকটাই ভেঙে যাচ্ছে। কয়েকদিন ধরেই রাজনীতি মাঠে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। চলতি বছরের মধ্যে নির্বাচন হবে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্ত সব পক্ষ। এরই মধ্যে উত্তাপ ছড়িয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য। তার সঙ্গে সুর মিলিয়ে বক্তব্য দিল বিএনপি। আওয়ামী লীগ শূন্য রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন চলতি বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সেনাবাহিনীর সর্বোচ্চ পদ থেকে দেয়া এমন বার্তা যেন শক্তি ফিরে পেল বিএনপি। দলটির নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণা না করলে কঠিন আন্দোলন করবে তারা। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় বিএনপি। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দীর্ঘ 16 বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের জন্য রোড ম্যাপের দাবি জানান তারা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। বিএনপির এই বর্ষীয় নেতা বলেন, মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে আছে বলে দেশের মানুষ মনে করে না। কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকার যথাসময়ে কাজ না করে চাপের মুখে দাবি মানার এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা। এছাড়া ঢাকা দক্ষিণের মেয়র নিয়ে ইসি আইন মেনে গেজেট দিলেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝে দেওয়া হবে বলেও প্রত্যাশা বিএনপির। এছাড়া গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা। সাইমুল হক খান, সময়ের আলো।